ইন্টার স্কুল অলিম্পিক। স্কুলের ছুটি হওয়ার পরে গাট্টু চিংকি স্কুল থেকে বেরোয় আর দেখে যে স্কুল গেটের বাইরে কিছু বাচ্চাদের ভিড় লেগেছে। গাট্টু চিংকি এগিয়ে গিয়ে দেখে যে কিছু সিনিয়র স্টুডেন্ট বাচ্চাদের প্যাম্পলেট দিচ্ছে। তো গাট্টু একটা প্যাম্পলেট নিয়ে নেয় আর সেটা পড়তে পড়তে বাড়ি যায়। চিঙ্কি, এইটা তো ইন্টার স্কুল অলিম্পিক্সের ব্যাপারে, আমাদের পার্টিসিপেট করা উচিত। সত্যি গাট্টু? ঠিক আছে, আমরা ঘরে গিয়ে মাকে এটা দেখাবো। গাট্টু চিংকি ঘরে গিয়ে মাকে সেই প্যাম্পলেট দেখায়। মা সেটাকে পড়ার পর বলে, আরে বাহ, এটা সত্যি খুব ভালো অপরচুনিটি, তোরা দুজন নিশ্চয়ই এতে পার্টিসিপেট করবি। কিন্তু মা, আমরা কোন অ্যাক্টিভিটিজে পার্টিসিপেট করব? হ্যাঁ গো মা, আমিও খুব কনফিউজ। এতে তো 20টার বেশি গেমস আছে। আরে তোদের তো সব গেমের ব্যাপারে ভালো করে জানা উচিত। তারপর যে গেমটা তোদের ভালো লাগবে বা যে গেমটায় তোরা নিজের 100% দিতে পারবি সেটাই চুজ করবি। ও ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো চলো চিঙ্কি, আমরা কাজে লেগে যাই। তারপর গার্ডেনে গিয়ে গাট্টু চিংকি এক এক করে সব গেম ট্রাই করতে লাগে। আর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটা গেম ট্রাই করে তাড়াতাড়ি দৌড়ে ওরা বাড়ি ফিরে আসে। গাট্টু চিংকি, তোরা কি ডিসাইড করলি যে কোন গেমটায় পার্টিসিপেট করবি? হ্যাঁ মা, করে করে নিয়েছি। ভেরি গুড। আচ্ছা বল তাহলে কোনটা ডিসাইড করলি? মা, আমি বাস্কেটবলে পার্টিসিপেট করব। আচ্ছা, বেশ দারুণ। আচ্ছা চিংকি, তুই? মা, আমি টেবিল টেনিসে পার্টিসিপেট করব। ও আচ্ছা, তবে তোরা দুজনই কালকে স্কুলে গিয়ে তাড়াতাড়ি এই গেমগুলোর জন্য নাম রেজিস্টার করিস, ঠিক আছে? ওকে মা। তারপরের দিনই গাট্টু চিংকি স্কুলে গিয়ে স্কুল অলিম্পিকে নিজের নাম দিয়ে আসে। তারপর পিটি স্যার আর অলিম্পিকে পার্টিসিপেট করা বাকি বাচ্চাদের সাথে গাট্টু চিংকিও প্র্যাকটিস করতে লাগে। প্র্যাকটিসের পর দুজন ফিরে আসে। গাট্টু চিংকি, আজ তো প্র্যাকটিসের প্রথম দিন ছিল, কেমন হলো সব? ভালো ছিল না বাবা, আমি অত ভালো বাস্কেটবল খেলতে পারি না যতটা আমি ভেবেছিলাম। হ্যাঁ বাবা, আর আমিও টেনিসে খুব মিস্টেকস করছি। আরে বাবা, কোনো ব্যাপার না, আজকে তো ফার্স্ট ডে ছিল। বাচ্চারা, তোমাদের হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কও করা উচিত। তোমরা নিজেদের গেমের বেস্ট প্লেয়ারের ভিডিও দেখো। যেমন চিংকি, তুমি টেবিল টেনিসের বেস্ট প্লেয়ার মনিকা বাত্রার বিষয় পড়ো আর ওনার মুভস দেখো। আর গাট্টু, তুমি সতনাম সিংকে দেখো। গাট্টু চিংকির এই আইডিয়া পছন্দ হয়। তারপর থেকে ওরা মন দিয়ে এই গেমের বেস্ট প্লেয়ারদের দেখতে এবং পড়তে শেখে। আর ধীরে ধীরে কবে ইন্টার অলিম্পিক্সের ডে চলে আসে জানতেই পারা যায় না। গাট্টু চিংকি, তোরা এক্সাইটেড তো? আজ ফাইনালি কম্পিটিশনের ডে এসে গেছে। হ্যাঁ মা, তার সঙ্গে নার্ভাসও। জানো বাবা, আজ শহরের বেস্ট প্লেয়াররা একে অপরের সাথে কম্পিট করবে। কম্পিটিশন সত্যি খুব টাফ হবে। কোনো ব্যাপার নয়, তোমরা দুজনেও বেস্ট। কথা বলতে বলতে ওরা লোকেশনে পৌঁছে যায়। তারপর বাবা মা গাট্টু চিংকিকে ওদের টিমের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেয় আর নিজেরা হলে লাগানো সিটে গিয়ে বসে পড়ে। বান্টি, গুড্ডি, হরিও নিজের পুরো ক্লাসের সাথে সেখানে এসেছিল আর ওরা গাট্টু চিংকিকে চিয়ার আপ করছিল। তখনই টেনিসের ম্যাচ শুরু হয় আর সবার প্রথমে মাঠে আসে চিংকি নিজের অপোনেন্টের সাথে। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। আর রেফারি হুইসেল বাজায়। তারপর টেনিসের ম্যাচ শুরু হয়ে যায়। এতে 3 রাউন্ড হয় আর অনেক ভালো প্র্যাকটিস হওয়ার জন্য চিংকি ফার্স্ট রাউন্ড জিতে যায়। আর যেইও ফার্স্ট রাউন্ড জিতে যায়, হলে বসা ওর বন্ধুরা সবাই চেয়ার করে ওঠে। কিন্তু এবার ওকে বাকি 2 রাউন্ডে জিততে হবে। চিংকি মা, এই নাও জল। তুমি চিন্তা করো না, শুধু ভালো করে খেলো। হ্যাঁ বাবা, আমি পুরো চেষ্টা করব। চিংকি পরের ম্যাচ খেলতে যায় আর তাতে ওর অপোনেন্টকে হারিয়ে দেয়। কিন্তু থার্ড ম্যাচে ওর পা মুড়ে যায় আর ওর শট মিস হয়ে যায়, যার কারণে ও নিজের ফাইনাল রাউন্ড হেরে যায়। চিংকি তখন উদাস হয়ে মা বাবার কাছে আসে। চিংকি মা, কোনো চিন্তা নেই, এবার আমরা সবাই মিলে গাট্টুকে চেয়ার করব। হ্যাঁ মা, ঠিক আছে। আসলে আমার তো এত ভয় করছিল, আমার মনে হচ্ছিল যে আমি ফার্স্ট রাউন্ডেই হেরে যাব। হ্যাঁ বাবা, তুমি মনোবল হারাওনি আর সেকেন্ড রাউন্ড অব্দি ভালো করে খেললে। আই এম প্রাউড অফ ইউ। তো গাট্টুর বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে যায়। গাট্টুর টিম হলে চলে আসে। ওদের সামনে ছিল অন্য স্কুলের বাস্কেটবল টিম। গাট্টু গাট্টু গাট্টু। কিছুক্ষণের মধ্যে রেফারির বাঁশির সাথে ম্যাচ শুরু হয়ে যায়।
আর এই বাস্কেটবল ম্যাচ তো সত্যি বেশ দারুণ ছিল। শুরুতে অপোজিট টিম বেশ ভালো খেলছিল, কিন্তু তারপর গাট্টুর টিম ফর্মে চলে আসে আর তারপর থেকে ওরা টানা গোল করতে লাগে আর শেষে গাট্টু গোল করে আর এর সাথে গাট্টুর টিমও জিতে যায়। সব বাচ্চারা জোরে জোরে তালি বাজাতে লাগে। ইয়ে গাট্টু ইয়ে! সত্যি গাট্টু, তুই করে দেখিয়েছিস, ফার্স্ট প্রাইজ। গাট্টুর টিমের সবাই গাট্টুকে ওপরে তুলে নেয় আর কাঁধে বসিয়ে নেয় আর চিয়ার করতে লাগে, কারণ গাট্টুরই লাস্ট গোলের কারণে ওর টিম জিতেছে। তারপর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে অলিম্পিকের বাকি গেমের মজা নিতে লাগে, যেমন ব্যাডমিন্টন, আর্চারি, হকি, চেস, শুটিং আর এমনকি বক্সিংও। গাট্টু, কতগুলো গেমস আছে আর কি মজা না আসছে। সবার মধ্যে কি উৎসাহ এখানে যারা এসছে, তাই না? হ্যাঁ চিঙ্কি, সবাই কত এনজয় করছে। এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স। তারপর সব গেম শেষ হয়ে যায় আর বাচ্চাদের প্রাইজ দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। সবার প্রথমে চিঙ্কিকে ডাকা হয়, ও সেকেন্ড প্রাইজ পায়। মা বাবা আর বাকি বন্ধুরা সবাই মিলে চিঙ্কির জন্য তালি বাজায়। Congratulations, চিঙ্কি। চিঙ্কির পরে গাট্টুর টিম মেম্বারদের ডেকে সবাইকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়। তারপর গাট্টু চিঙ্কি মা বাবার সাথে ঘরে ফিরে যায়। মা, আজকে আমি খুব ক্লান্ত। আমিও। আর তাই তো আমরা দুজন আজকে তোদের ফেভারিট রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছি। সেলিব্রেট করতে হবে না? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ বাবা। গাট্টু চিঙ্কি তারপর মা বাবার সাথে রেস্টুরেন্টে সেলিব্রেট করে। আর পরের দিনও স্কুলে প্রিন্সিপাল ম্যাডাম ওদের অ্যাওয়ার্ড দেয়। আর এর জন্য গাট্টু চিঙ্কির এখন থেকে নতুন নতুন জিনিসে পার্টিসিপেট করার ইচ্ছা আরো বেড়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।